যারা রয়েছে যাদের 4000 ঘন্টা হয়ে গেছে, 1000 ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, তাদের আমি একটা জিনিস দেখাতে চাই কীভাবে কি আমার একটা প্রবলেম, এর মধ্যে একটা প্রবলেম হয়েছিল। তো প্রবলেমটা কি সেটাও বলবো। এত কষ্ট করার পর যদি মনিটাইজেশন আটকে যায় তো ভাই কেমন লাগে, মানে সেইটাই জিনিস তোমাদের দেখাচ্ছি। ভুলটা কী হয়েছিল আর প্রবলেমটা কীভাবে সলভ করলাম তো সেটা তোমাদের দেখাই। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটা হচ্ছে ভাই আমার একটা যে সেকেন্ড চ্যানেল ছিল, সেকেন্ড চ্যানেল ওটা আমার ফার্স্ট চ্যানেল। তো আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আজকে মনিটাইজেশন অন হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম মনিটাইজেশন অন হওয়ার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসবো, ভিডিওটা তোমাদের দেখাবো। মানে যারা আমার মতন আছে, 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কী করে মনিটাইজেশনটা করবে কি না কি করবে ভাই আমিও প্রথমে বুঝতে পারছিলাম না। আমিও ইউটিউব দেখে ভিডিও দেখে সব কিছু করেছি। তো আমারটা অন হয়ে গেছে। একটা প্রবলেম, এর মধ্যে একটা প্রবলেম হয়েছিল। তো প্রবলেমটা কি সেটাও বলবো। আর প্রবলেমটা সলভ হয়ে গেছিলো, দিনের দিনে প্রবলেমটা সলভ হয়ে গেছিলো। সেটা তোমাদেরও আসতে পারে, তোমাদেরও হতে পারে। আমি ভেবেছিলাম আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আমার কাছে যে অ্যাপ্লাইয়ের অপশানটা থাকে, যে মনিটাইজেশন অন হওয়ার যে অ্যাপ্লাই অপশানটা সেটা এসে গেছে। তা তখন আমার 4000 ফুল কমপ্লিট হয়নি, তখন 3700 না 800 কত ঘন্টা কমপ্লিট হয়েছে। আমি ভাবছিলাম যেহেতু এবার অ্যাপ্লাই হয়ে যাবে। তা একটা ইয়ে দেখে না, যেটা 3000 ঘন্টা আর 500 সাবস্ক্রাইব কমপ্লিট হলে মনিটাইজেশন, হাফ মনিটাইজেশন যেটা হয়। তো আমি প্রথমে সেটাই করেছিলাম। আর ওই একই তোমার 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে নিয়মটা থাকে, আর 3000 ঘন্টার ওটাও সেম একই নিয়ম। আমার মনিটাইজেশনটা ফুল এখন হয়ে গেছে, 4000 ঘন্টাও কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজেশন অন করা হয়ে গেছে। তো আমি কী করলাম সেটাও তোমাদের দেখাই। আর আমার একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা তোমাদের দেখাবো। যে প্রবলেমটা আমি ভাবছিলাম হয়তো আমার আটকে গেছে মনিটাইজেশন। এত কষ্ট করার পর যদি মনিটাইজেশন আটকে যায় তো ভাই কেমন লাগে, মানে সেইটাই জিনিস তোমাদের দেখাচ্ছি। ভুলটা কী হয়েছিল আর প্রবলেমটা কীভাবে সলভ করলাম তো সেটা তোমাদের দেখাই। প্রতিদিন সকালে আমি ওয়াইটি স্টুডিও খুলে, তো সেদিনকেও খুলেছিলাম। আর খোলার সাথে সাথে দেখি এখানে যে অ্যাপ্লাই অপশানটা, এই অ্যাপ্লাই অপশানটা চলে এসেছে। আর অ্যাপ্লাই আসার সাথে সাথে আমি এখানে স্টার্ট মারতে বলেছি, আমি স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, স্টার্ট করে দেওয়ার পর এখানে নিচে একটা জায়গা থাকে যেখানে টিকমার্ক করতে হয়, যে তুমি এটাকে অ্যাপসেট করছো কি করছো না, যাই হোক এরকম কিছু একটা। তো আমি করে দিয়েছিলাম। এখানে এটা করার পর কিছুক্ষণ বাফারিং হলো, আর বাফারিং হওয়ার পর এখানে দেখলাম টিকমার্ক গ্রিন টিক হয়ে গেল, যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেকেন্ড ছিল এখানে, সেকেন্ডে এটা বলছিল যে এখানে তোমার অ্যাডস অ্যাকাউন্ট আছে কি নেই সেটা জিজ্ঞেস করছিল। তো আমার ছিল, তো আমি সেটা দেখে দিয়েছি হ্যাঁ আমার আসে। আর এটা করার পর তো তোমাকে নিয়ে যাবে প্রথমে, যেটা তোমার যেই অ্যাকাউন্টে, যেই মেল আইডিতে তোমার অ্যাডস অ্যাকাউন্টটা খোলা আছে সেখানটা তোমায় নিয়ে যাবে। তেমনি আমাকেও নিয়ে গেছিলো, মানে আমার যেই ইমেল আইডির অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা বাঁচতে বলছিল, ওখান থেকে বেছে তারপর ওটা দিতে হবে। তো বাফারিং হওয়ার পর এই যে চলে আসলো। তারপর যেই ইমেল আইডিতে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ছিল সেটা চুজ করে ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরই মেন প্রবলেমে পড়েছিলাম। এখানে প্রবলেম দেখাচ্ছে ইন প্রোগ্রেস, এখানে 2 থেকে 3 সপ্তাহ দেখাচ্ছিল আমাকে। আমি তো ভাই সত্যি কথা বলতে গেলে ওখানে মানে এতটা ঘাবড়ে গেছিলাম, আমি 2 থেকে 3 সপ্তাহ এতদিন পর অন হবে, মানে কেমন যেন এটা লাগছিল। আমি ভাবছিলাম তো একদিনের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, ওটা রাত্রেবেলার মধ্যে আমাকে দেখিয়ে দিল যে এটা হয়ে গেছে, প্রোগ্রেস কমপ্লিট। ওটা আমার গ্রিন টিক চলে এসেছিল। আর এই যে তোমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, তখন আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম, তার কারণ ভিডিও করছিলাম না ওই সময়। আর এটাই ছিল রাত 1টার সময় আমার কাছে এসেছিল যে এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি গেট রিভিউতেও পাঠিয়ে দিই। আর গেট রিভিউ মানে যে তোমার ইউটিউব তোমার ভিডিওগুলো দেখবে, যেটা বেশি ভিউজ এসছে, সেটা কিরকম কি ভিডিও, কি টাইপের ভিডিও সেটা দেখবে। তো এটা হবে। আর হওয়ার পর তোমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে, যদি সবকিছু ঠিকঠাক পায় তো অন করে দেবে। আমার টোটাল প্রায় 1 থেকে 1.5 দিন লেগেছিল মনিটাইজেশনটা অন হতে। বলতে গেলে এবার কি করে কি ডলার আসবে, কি বৃত্তান্ত সেটা তো এখন জানি না। যাই হোক, এখন আস্তে আস্তে দেখবো, আমার ভিডিওর ওপর বেস করে দেখবো যে কীরকম কী ডলার আসে। আমি ভ্লগ টাইপের ভিডিও বানাই, মোটো ভ্লগ ভিডিও বানাই, একটু কমেডি টাইপের ভিডিও বানাই, ওর মধ্যে মোটো ব্লগেরই। ভিডিওর নিচে আমার যে ফার্স্ট চ্যানেল লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও চ্যানেলটা, পারলে একটু ভিডিও দেখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নিও ওই চ্যানেলটা। আর এটাও করে নিও, এটা করে নিলে একটা সুবিধা কী বলো তো, ধরো আমার ওই চ্যানেলে কত কি ডলার আসে, কি সব কিছু ডিটেলসটা এর মধ্যে দেবো। তোমাদেরও যদি দরকার পড়ে তোমরা এর মধ্যে দেখে কোনো যদি কাজে লাগে আমার ভিডিও, লাগবে না জানি, যদি কাজে লাগে তো দেখো। আর সাবস্ক্রাইবটা করে নিও, করলে একটু ভালোই হয়। এরপর তো $10 হয়ে গেলে আমার গুগল অ্যাডস পিন যেটা থাকে ওটাও আসবে। আর আসার পর কী করতে হয় সেটাও ভিডিওতে তো দেবো। তো তোমাদেরও হয়তো দরকার পড়বে, তো পারলে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার যদি ভিডিও দেখে তোমাদের এক ফোঁটা হেল্প হয় তো ভালো, না হলে কপাল খারাপ।